রেলের জমিতে বেআইনি মাদ্রাসা ও মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তরাখণ্ডের হলদওয়ানি। মাদ্রাসা এবং মসজিদ ভাঙতে যাওয়া পুরকর্মী ও পুলিশকে লক্ষ্য করে আশেপাশের বাড়ির ছাদ থেকে ছোড়া হয় পাথর। এছাড়াও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, যেভাবে অস্ত্র, বোমা, পাথর নিয়ে হামলা চালানো হয়েছে তাতে এটা প্রমাণ হয় যে রীতিমতন ষড়যন্ত্র করেই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ যাদব বলেন, হলদওয়ানির এই ঘটনায় নিঃসন্দেহে ষড়যন্ত্রের আঁচ রয়েছে। বোমা, পিস্তল এবং অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। প্রশাসনিক আধিকারিক এবং পুলিশকে আক্রমণ করা হয়েছে, শুট আউট করা হয়েছে এবং সেখানে কিন্তু শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়। এদের সঙ্গে কোনো রকম নরম মনোভাব দেখানো যাবে না। তাদের দাবি, উত্তরাখণ্ড সরকারের উচিত এই ঘটনায় ওই এলাকায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো। অপর বিজেপি সাংসদ ব্রিজলাল জানান, যে নেতাদের উস্কানিতে এই হিংসা হয়েছে তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হোক। উত্তরাখণ্ডের সরকার এবার এমনই করবে বলে তার বিশ্বাস। কোনো একটা ষড়যন্ত্র হয়েছে, না হলে এত বড় হিংসার ঘটনা হতে পারে না। বিজেপি সাংসদ ব্রিজলাল কি বলছেন শুনুন। बिल्कुल ये सोची साजिश है, बिना सोची समझी साजिश की इतनी बड़ी घटना को अंजाम देना संभव नहीं। थाने पर हमला, पुलिस जनों पर हमला, मजिस्ट्रेट पर हमला, कई लोग घायल होते हैं, ये कोई साधारण घटना नहीं है। और इसमें उत्तराखंड सरकार गंभीरता से कार्रवाई कर रही है, क्योंकि उत्तराखंड में अन्य स्थानों पर भी, पहाड़ों पर भी जा करके मज़ारें बना लेना, ऊपर मज़ार बनाकर कब्जा करना। और एक महीने बाद पड़ा था ये सोशल मीडिया पर, एक मौलाना था कि बद्रीनाथ जो है पूरी मजार रही है, दरगाह रही है। इस टाइप की हरकतें होती रही हैं और जो ये किया गया कहीं ना कहीं साजिश में अवश्य है। वो जो साजिश करने वाले उनके नाम भी आएगा, लेकिन वहाँ लोग व्यवस्था बन गई है, उसमें मुकदमा कायम हुआ है। फास्ट ट्रैक कोर्ट में ला करके सजा दिलानी चाहिए तुरंत। और लोक व्यवस्था जब भंग होती है तो नेशनल सिक्योरिटी एक्ट की कार्रवाई जायज़ होती है, और उसमें उत्तराखंड सरकार को जो रिंग लीडर हैं उसके नेशनल सिक्योरिटी एक्ट में। और देखिए वहाँ पर काफ़ी बांग्लादेशी घुसपैठी वहाँ पहले से हैं, उनकी प्रेजेंस रही है। और कहीं ना कहीं PFI जो बैंड ऑर्गेनाइजेशन है वो भी कहीं ना कहीं उनके स्लीपर सेल अवश्य होंगे, जिन्होंने ये सुनियोजित साजिश करके ऐसी घटना करवाई है। इन्वेस्टिगेशन में सबके नाम आएंगे और उत्तराखंड सरकार को एक अभियान चलाकर देखना चाहिए कहाँ कहाँ ऐसे एलिमेंट हैं, कहाँ कहाँ ऐसे अतिक्रमण किए गए हैं, चाहे किसी धर्म के हो। और जहाँ पर ऐसे हो कठोर कार्रवाई करके और ये ऐसे लोगों को कोर्ट में फास्ट ट्रैक कोर्ट पर करके उनको सजा दी। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তার অভিযোগ, বিভাজনের রাজনীতি করছে বিজেপি, তারই ফল এটা। এই জন্যে কারফিউ জারি করতে হচ্ছে। মণিপুরে কি হয়েছে ভুলে যাইনি আমরা। বিভাজনের রাজনীতি করে যে রাজ্যে ওরা ফায়দা তুলছে সেখানেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই ওদের মডেল। বিভাজন করো, ভোট তোলো। আশা করব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপ করবে। কি বলছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী শুনুন। जो भारतीय जनता पार्टी की पूरी पॉलिसी है डिवाइड एंड रूल की, उसका पूरा अंजाम दे रहा है, उत्तराखंड में दिख रहा है। जैसे जैसे चुनाव आता रहेगा आप देखेंगे इस तरीके की घटनाएं और सामने आएंगी, क्योंकि ये भारतीय जनता पार्टी का ट्राइड टेस्टेड मॉडल है, जिसके बल पे वो सत्ता में आते हैं और सत्ता में आते ही और इस तरीके का ध्रुवीकरण करते हैं। शर्मनाक है। और मैं कहती हूं कि कानून व्यवस्था राज्य की जिम्मेदारी है, और साथ ही साथ केंद्र में जो गृह मंत्री हैं उनको भी इस बात का संज्ञान लेकर उनसे रिपोर्ट मांगनी चाहिए। দেশের মধ্যে উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়েছে। আর এই ইউনিফর্ম সিভিল কোড পাস হওয়ার কয়েকদিনের মধ্যেই বুলডোজার দিয়ে মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল হলদওয়ানি। এই ঘটনায় রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত 250-রও বেশি মানুষ। জানা গিয়েছে রেলের জমিতে নাকি অবৈধভাবে নির্মাণ হয়েছিল ওই মাদ্রাসাটি। একটি বেআইনি মসজিদ এবং মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
প্রসঙ্গত মসজিদ সংলগ্ন এলাকায় বেআইনিভাবে নির্মিত মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। পুর প্রশাসন এবং পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের বচসা ও ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেয় উত্তরাখণ্ডের সরকার। এলাকায় জারি করা হয়েছে কারফিউ, বন্ধ রয়েছে স্কুল কলেজ, বন্ধ করে দেওয়া হয় দোকানপাটও। এলাকায় ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয় কিছুক্ষণের জন্য। জানা গিয়েছে যে জমিতে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে সেই জমিটি ধর্মীয় স্থানের কোনো উল্লেখ নেই তাতে। বেআইনিভাবে নাকি মসজিদ এবং মাদ্রাসাটি গড়ে তোলা হয়েছে। কোর্টের নির্দেশ, বৃহস্পতিবার হলদওয়ানি মসজিদ সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার জন্য সরকারি আধিকারিকদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সূত্রপাত হয় অশান্তি। অভিযোগ, স্থানীয় মানুষ কোর্টের নির্দেশ কার্যকর করতে বাধা দেন। মসজিদ এবং মাদ্রাসাটিকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারা। হলদওয়ানির বনভুলাপুর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। প্রশাসনের দাবি, জবরদখল করা এবং সেই জমিতে কোনো মাদ্রাসা নথিবদ্ধ ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা ভাঙার কাজ শুরু হয়, আর তাতেই সংঘর্ষ শুরু হয়। বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কোর্টের নির্দেশ কার্যকর করতে আসা পুর ও পুলিশ প্রশাসনের কর্মীদের উপরে পাথর ছুটতে থাকেন এলাকাবাসীরা। ছোড়া হয় পেট্রোল বোমা, জ্বালিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি, মোটরসাইকেল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেলও। ভেঙে দেওয়া হয় ওই মাদ্রাসাটি আসলে একটি রেলওয়ে কলোনি এলাকায় অবস্থিত। এখানে প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে 4000-এর বেশি মানুষের বসবাস। জানা গিয়েছে রেলের তরফে ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে একাধিকবার উঠে যাওয়ার নোটিশ ধরানো হলেও জমি ছাড়া হয়নি বলেই অভিযোগ। রেলের এই নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলও করেছেন স্থানীয়রা। এছাড়াও বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। এখনও মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই বিষয়ে নৈনিতালের জেলা শাসক বন্দনা সিং জানিয়েছেন, গত 15-20 দিন ধরেই হলদওয়ানির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছিল পৌরসভার জমি জবরদখল উচ্ছেদের জন্য। এই বিষয়ে হাইকোর্টেরও নির্দেশ রয়েছে। তার কথায়, একটা ফাঁকা জমির ওপরে নির্মিত হয়েছে 2টি কাঠামো। এগুলো কোনো ধর্মীয় কাঠামো হিসেবে স্বীকৃত নয়। কেউ কেউ বলেন এটিকে মাদ্রাসা বলেন, কেউ বলেন যে এখানে একসময় নামাজ পড়া হতো, তবে কোনো আইনি নথিতে ওর অস্তিত্ব নেই। এলাকাটি পরিচিত মালিক কা বাগিচা নামে, নথিপত্রে উল্লেখ পাওয়া যায় না নামটিরও। কি বলছেন জেলা শাসক বন্দনা সিং, শুনুন। हमारी जो टीमें हैं नगर निगम की, उन पर पहला अटैक किया गया पत्थरों के माध्यम से। पत्थर बरसाने शुरू करे गए चारों तरफ, जो छतें हैं उनके माध्यम से। मैंने आपको 30 तारीख की फुटेज दिखाई, किसी छत पर कोई पत्थर नहीं था। तो जिस दौरान ये सारी विधिक प्रक्रिया चल रही थी, जब हम सुनवाई कर रहे थे, माननीय उच्च न्यायालय सुनवाई कर रहा था, तो छतों पर पत्थर उस दौरान इकट्ठे करे गए। इसका मतलब इट वाज प्लान्ड कि जिस दिन भी डिमोलिशन ड्राइव होगी, हम उस दिन इस तरह से फोर्सेस को अटैक करेंगे, इस तरह से डिमोरलाइज करने की कोशिश करेंगे स्टेट मशीनरी को। तो पत्थरों का अटैक हुआ जब हमारी टीम पीछे नहीं हटी, हमने डिमोलिशन ड्राइव को जारी रखा, हमारे ऑफिसर्स ने। तो उसके बाद जब पेट्रोल बम आगजनी की घटनाएं शुरू हुई और उसके बाद भी टीमें पीछे नहीं हटी, तो थर्ड स्टेप में उस मॉब जो था, अराजक तत्व, उनके द्वारा थाने का घेराव किया गया। थाने में हमारे मजिस्ट्रेट थे, हमारे पुलिसकर्मी थे, हमारे ऑफिसर्स थे, हमारी कुछ मशीनरी थी, टीमें थी, असला था, बहुत सारी चीज़ें थी। तो थाने को घेरा गया। थाने के अंदर जो लोग बैठे हुए थे उनको बाहर नहीं निकलने दिया गया। उन पर पहले पथराव किया गया, फिर पेट्रोल बम फेंके गए। थाने के बाहर खड़े वाहनों में आग लगा दी गई। उसका जो धुआं था आगजनी का, वो धुआं सारा थाने में भर गया और अंदर जो ऑफिसर्स थे उनको सफोकेशन होने लगा। तो पहले अनाउंस करा गया, आंसू गैस के गोले छोड़े गए, अनाउंस करा गया लाउड स्पीकर पर कि आप लोग डिस्पर्स हो जाएं, अन्यथा हमको बल प्रयोग करना पड़ेगा। उसके बाद पानी की बौछार भी अग्निशमन के माध्यम से करी गई ताकि उस आग को बुझाया जा सके और जो लोग अंदर फंसे हुए हैं उनको सफोकेशन से बचाया जा सके, ये भी किया गया। उसके बाद भी जब वो मॉब डिस्पर्स नहीं हुआ, तो कुछ जगह से ये सूचना आई कि जो रिवॉल्वर होते हैं या वैध या अवैध है, वो सब जांच का विषय है। जो भी असलहे हैं, जो भी आर्म्स हैं, उनके माध्यम से कुछ फायरिंग
स्टार्ट करी गई थाने पर डायरेक्टली। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।